ডি ল্যামডা। ক্লিয়ার হয়েছে? ওইখানে যে কথাটা বলা আছে রেশিওটা এখানে একবারে ম্যাথমেটিক্যাল টার্মে লেখা আছে, আগে একটু কথায় লেখা ছিল, এটুকু হলো অঙ্কে লেখার মতো। তোমরা যেমন আগে অঙ্কে লিখতে না, সে অঙ্ক লেখার মতো এটা। এই যে লাল কালি দিয়ে দিয়েছি আমি, ডি থিটা মানে দুইটা অ্যাঙ্গেলের ডিফারেন্স আর দুইটা ওয়েভলেন্থের ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে কি আমার ডিসপারসিভ পাওয়ার। ক্লিয়ার হয়েছে আমার ডিসপারসিভ পাওয়ার? এবার অন্যভাবে রেজলভিং পাওয়ারে যাও। বুঝি নাই কোনো কিছু বললা তোমরা? না স্যার, সাইড টপ। আচ্ছা, এবার দেখো রেজলভিং পাওয়ার আমি একটু বড় করে দিছি যেন বুঝতে সুবিধা হয়। দি রেজলভিং পাওয়ার অফ এ গ্রেটিং ইজ ডিফাইন্ড এজ দি রেশিও। এটাও রেশিও, আগেরটা যেমন রেশিও মানে অনুপাত, এটাও তো মানে অনুপাত। আগের দুইটা অনুপাত ছিল কি অ্যাঙ্গেল ডিফারেন্স ডিভাইড বাই ওয়েভলেন্থের ডিফারেন্স, আর এটা হচ্ছে কি দেখো the resolving power of a grating is defined as the ratio of the wavelength of a spectral line of the to the difference in the wavelength between this line and the neighboring line such that two lines appears to be just result বলতে পারো, ফার্স্ট রেজাল্ট বলতে পারো। এখন এই যে ফার্স্ট রেজাল্ট আর জাস্ট রেজাল্টের মধ্যে পার্থক্যটা কি? রেজাল্ট কথাটা মানে কি? রিজলভ কথাটা মানে কি? বিশ্লেষিত হওয়া বা আলাদা আলাদা হওয়া বা পৃথককরণ হওয়া, তাই তো? তো আমি একটু আগে তোমাকে বলছিলাম যে চারটা আঙ্গুল যদি একসাথে লাগাই রাখো, মানে একটা হাত ই করো, তুমি নিজেই করো তাহলে বুঝবা। চারটা আঙ্গুল যখন একসাথে লেগে আছে তখন কি আমি কি বুঝতে পারছি যে এটা দূর থেকে কেউ যদি দেখে তো মনে করি একসাথে লেগে আছে। এখন আমি যদি একটা আঙ্গুলকে ফাঁকা করি তাহলে ওর ভিতরে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, তাহলে যতটুকু ফাঁকা করলে আমি দুটা বুঝতে পারবো যে দুটো আঙ্গুল বা ফাঁকা আছে এর ভিতরে, সেটাকেই বলছি ফার্স্ট রেজল্ট বা জাস্ট রেজল্ট। কোনো জায়গাতে থাকবে জাস্ট রেজল্ট লেখা, কোন জায়গাতে আছে ফার্স্ট রেজল্ট লেখা। যেমন অনেক বেশি ফাঁকা যখন সে ফার্স্ট না বা জাস্ট না, দুটো আঙ্গুলের ভিতরে অনেক ফাঁকা করে দেখো, ওটা তখন জাস্ট বলবো না বা ফার্স্ট বলবো না এটাকে, তখন এটা রেজল্ট মানে অনেকখানি বিশ্লেষিত হয়ে গেছে। তাহলে হলো কি, এইটা হলো আগেরটা যেমন আমি বললাম ডি থিটা ভাগ ডি ল্যামডা, আর এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই ডি ল্যামডা। তাহলে এটাই কি বলছি, এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই ডি ল্যামডা। এই যে দেখো, it is measured by lambda divided by d lambda. ওইটা ডেফিনেশনটা যে নিচেরটা লিখলেও হয়, কিন্তু নিচেরটা আমি লেখা আছে না, কারণ কি উপরটা যে ডেফিনেশনটা আর দ্বিতীয়টা ডেফিনেশন একই মানে একই ধরনের করার জন্য, ডিসপারসিভ আর রিজলভিং পাওয়ারের ডেফিনেশনটা একই ধরনের করার জন্য আমি এখানে আলাদা লিখেছি। এখানে আরেকটা কিন্তু রিজলভিং পাওয়ারের ডেফিনেশন আছে, কিন্তু এই ডেফিনেশনটা আমি লিখতে নিষেধ করতেছি, কারণ হলো যে এটা একটু আলাদা, মানে দুইটা মুখস্থ করা আলাদা আলাদা মুখস্থ করার থেকে তুমি এই দুটো দেখো একই স্টাইল, ডিসপারসিভ আর রিজলভিং পাওয়ার দেখো এখন একই স্টাইল, তাই না? এই দুটা তাহলে তোমরা এই দুটাই মুখস্থ করার চেষ্টা করো, মানে এই দুটাই মনে রাখো, তাইলে হবে যে ওটা ডি থিটা ভাগ ডি ল্যামডা আর এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই ডি ল্যামডা। এটা হচ্ছে ডেফিনেশন গেল। তাহলে আর এক্সপ্রেশনটা কেমনে বের করবো যদি বলে যেটা এক্সপ্রেশনটা বের করো, এক্সপ্রেশনটা বের করাটা আমি সম্ভবত এটা দেখাইছিলাম নাকি, ডিসপারসিভ পাওয়ার দেখাইছিলাম না তোমাদের? দেখাইছিলাম রে বাবা, এটা কি দেখাইছিলাম সবুজ অংশটা? বলে একজন, মনে নাই? ডিসপারসিভ পাওয়ার মনে সম্ভবত দেখাইছিলাম একদিন, আমার যতটুকু মনে আছে, যে এ প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তারপরে ওইটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম মানে ল্যামডা সাপেক্ষে থিটাকে,
থেটাকে ল্যামডা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে হয় কি a প্লাস বি কনস্ট্যান্ট থেকে গেল, সাইন থেটাকে ঘরে কস থেটা হয়, ডি থেটা বাই ডি ল্যামডা ইকুয়াল টু ওইদিকে ল্যামডাকে ডিফারেন্সিয়েট করে 1 হয়, তাহলে n থাকলো, তাহলে ডি থেটা বাই ডি ল্যামডা এদিকে থাকে, বাকি গেলে এদিকে পাঠিয়ে দিলাম, যেটা আসলো সেটা হচ্ছে আমার ডিসপারসিভ পাওয়ার অফ গ্রেডিং। তাহলে n ডিভাইড বাই a প্লাস বি কস থেটা, কিন্তু আমি 1 ভাগ a প্লাস বি এটাকে বলেছিলাম বড় n। তোমরা যদি আগে খাতা দেখো তাহলে বুঝবা। এখানে আমি আর একটা লাইন লিখছিলাম, এই জায়গাটাতে লিখছিলাম ঠিক এই জিনিসটা। এখানে আমি বড় এন লিখেছিলাম একটা এন এন, আর এ প্লাস বি কে আউট করে দিয়েছিলাম, যে লিখেছিলাম যে এ প্লাস বি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো ইচ্ছা করলে, এখানে থার্ড বন্ধনী দিয়ে বলতে পারো যে n is equal to 1 by a plus b, এটা বলেছিলাম আগে। এরকম একটা বলছিলাম, আমার যতটুকু মনে আছে তোমাদের আমি এটা পড়াইছিলাম, মনে সেখানে যায় না, এটা কাইটা তুমি করে এখানে লিখতে পারো। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা আছে না নাই? তোমার রেসপন্স না করলে বুঝবো না রে বাপ, যে কি পড়াচ্ছি না পড়াচ্ছি। তোমরা কি বুঝতে পারছো না পারো নাই? স্যার আরেকবার বলে দিন। কোন জায়গাটা বলবো, কোন জায়গাটা বলো, যে এই জায়গাটা বাবা, এই জায়গাটা, এই জায়গাটা বুঝতে পারলাম না, যে এই জায়গাটা বুঝলাম না, যে স্যার এই জায়গাটা বুঝলাম না। আমি বললাম যে উইনো দিয়ে বললাম যে আগে একদিন বুঝাইছিলাম যে উইনো এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। যদি এই ইকুয়েশনটা তোমাদের আমি পড়াইনি, এটা ব্র্যাগস লতে আছে এই ইকুয়েশনটা, যে টুয়াইস ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। হ্যাঁ, টুয়াইস ডি মানে কি, মানে ওখানে ডি আর ডি দুইটা সমান ছিল তাই টুয়াইস ডি লিখছিল, এখানে এ আর বি দুইটা আলাদা আলাদা আছে। তাই এখানে এ প্লাস বি লিখছিলাম, এটা আমি সেদিনকে বলেও ছিলাম। তারপর এটাকে ডিফারেন্সিয়েট করলাম থিটা সাপেক্ষে, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস থিটা হয়, আর ডি থিটা বাই ডি ল্যামডা, ওইদিকে ল্যামডার কত হবে 1, তাহলে n হলো, তা ডি থিটা বাই ডি ল্যামডা ইজ ইকুয়াল টু n ডিভাইড বাই a প্লাস b cos থিটা। 1 ভাগ a প্লাস b মান বড় n বললাম, এটা হচ্ছে nটা হচ্ছে নাম্বার অফ লাইনস, তা ডি থিটা বাই ডি ল্যামডা ইজ ইকুয়াল টু n ডিভাইড বাই cos থিটা। দিস ইকুয়েশন ইজ কল্ড দি ডিসপারসিভ পাওয়ার অফ গ্রেডিং। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রেডিং এর, জি স্যার। জি স্যার। আর এটাকে বললাম রিজলভিং পাওয়ার। Resolving power of a grating is defined as the ratio of the wavelength of any spectral line to the difference in the wavelength between this line and the neighboring line, such that two lines appears to be fast or just resolved. It is expressed, এটা যদি তুমি এভাবে লেখো তাহলে এভাবে লিখতে পারো, it is expressed
ডি থেটা না বলে কি বলতে হবে, ল্যামডা বলতে হবে খালি। বোঝা যাচ্ছে, ল্যামডা ডিভাইড বাই ডি ল্যামডা, মানে এটাকে বলা হয় ল্যামডা ডিভাইড বাই ডি ল্যামডা। এখন এটা মানে এটা হচ্ছে ডেফিনেশন বা পার্থক্য। যদি বলো যে পার্থক্য আছে তাহলে এটা ডেফিনেশন দিবে, এটা ডেফিনেশন দিবা, ঠিক আছে। তারপর it is denoted by d theta by d lambda, it is denoted by lambda divided by d lambda। তারপরে এই যে ফিগারটা দিবা, কোন ফিগারটা, এই যে নিচে যাও, এই যে এই ফিগারটা দিবা, এই ফিগারটা দিয়ে এই ডটেড লাইনটা লিখবা না খালি এর সময়, ডিসপারসনের সময়, ডিসপারসনের সময় খালি যেটা লিখবে P1 আর P2 টা লিখবে, ডটেডটা লিখবে না। আর যখন রিজলভিং করবে তখন এই যে ডটেডটাও দিবে, যে এটা যখন ম্যাক্সিমাম তখন ডটেড এর মিনিমাম, আর যখন P2 এর মিনিমাম তখন এর ডটেড এর এটা ম্যাক্সিমাম। এটা হচ্ছে রিজলভিং এর ক্ষেত্রে দিবে। আর ডটেডটা যদি না থাকে তাহলে ওই পাশে মানে ডিফ্রাকশন গ্রেটিং এরটা মানে কি ডিসপারসিভ পাওয়ারটা হবে। ক্লিয়ার? তাহলে পার্থক্য আমি তিনটে লিখতে পারছি, ডেফিনেশন লিখতে পারছি, এটা কিভাবে প্রকাশ করা যায়, এটা কিভাবে প্রকাশ করা যায়, এটা একটা ফিগার, ওটা একটা ফিগার, তিনটা লিখলাম। এবার আসো যে আমরা কিভাবে এটা লিখবো, কি বলে ওই যে ওটা যেমন প্রমাণ করলাম, এটা প্রমাণ করলাম না, এটা যে ডি থেটা বাই ডি ল্যামডা ইকুয়াল টু এন ডিভাইড বাই কস থেটা, এটারও প্রমাণ করা যায়। যে এটা প্রমাণটা কিভাবে আসবে সেটা যদি দেখি আমরা, তাহলে এইভাবে দেখতে পারি আমরা। প্রমাণটা তো এখানে লেখা অত স্পষ্ট নাই, তোমাদের কাছে কি আর বই আছে, কি বলে ব্রিজলালের বই আছে? জি না স্যার। আচ্ছা, ব্রিজলাল কারো কাছে নাই? ব্রিজলালের বই অপটিক্সের ব্রিজলালের বই, এটা মানে সুন্দর আছে এখানকার থেকেও, মানে এখানে অত সুন্দর নাই, মানে প্রমাণটা সুন্দর নাই, ডেফিনেশনটা আমি তো লিখেই দিছি। এটা এই ইকুয়েশনটা দিয়ে করতে পারি আমরা, যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন দিয়ে করতে পারি। আবার লিখবো উইনো, এটা উইনো a প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। তারপরে এখানে হবে থেটা প্লাস ডি থেটা। আমি যদি কপি করে নিই ওইটার ক্ষেত্রে, ওইটার জন্য এটা হচ্ছে এটা। আবার এখানে যদি এখানে লিখতে হবে থেটা, থেটা প্লাস ডি থেটা। প্রথমটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, আর দ্বিতীয়টাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, ঠিক আছে। a প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, আর a প্লাস বি সাইন থিটা প্লাস d থিটা ইকুয়াল টু
এন ল্যামডা প্লাস ডি ল্যামডা, মানে এখানে ডি থিটা যেহেতু যুক্ত হয়েছে তাহলে এখানে ডি ল্যামডাটাও যুক্ত হবে, তাই তো? যদি তাই হয় তাহলে এটাকে যদি আমি আবার রেখে দিই এইভাবেই, এটা সমান সমান ওই পক্ষে গুণ করে দিলাম এটাকে, তাহলে কি হলো এন এন ল্যামডা হবে। দেখো এটাকে 1 নম্বর ইকুয়েশন লেখো এটাকে, আর ওটাকে 2 নম্বর ইকুয়েশন লেখো। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো না, পারো নাই? কিরে বাবা, রেসপন্স করো। 1 2 3 নাম্বার ইকুয়েশন বুঝতে পারছো? জি স্যার। স্যার বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা থাকলোই, 2 নাম্বারে আমি চেঞ্জ করেছি কি থিটা পরিবর্তে ডি থিটা যে লিখছি ওখানে এখন ল্যামডা পরিবর্তে ডি ল্যামডা লিখতে হয়েছে, তারপরে ওটা জাস্ট আমি গুণ করে দিচ্ছি। এখন এটা তখনই সম্ভব, এখানে একটা কথা লেখা আছে বা ওই বইয়েও লেখা আছে, এটা তখনই সম্ভব যখন ওটা সমান সমান মানে পার্ট ডিফারেন্সটা যদি, ওদের পার্ট ডিফারেন্সটা যদি ওই ওখানে আমি লেখা রাখছি না যে, এখানে যেমন লেখা রাখছি আমি যে এন ডি ল্যামডা, এন ডি ল্যামডা, এই কথাটা তখনই সম্ভব যখন ওর পার্ট ডিফারেন্সটা এটার পার্ট ডিফারেন্সের সমান হবে। তারপর আমার
হ্যাঁ, তোমরা এখন এটুকু বুঝতে পারছো কি? দেখো আমি ইকুয়েশনটা লিখে গেছি, এটুকু বুঝতে পারছো কিনা দেখার চেষ্টা করো। যে এখানে 2 নাম্বার থেকে 3 নাম্বার ইকুয়েশন যখন লিখছি তখন জাস্ট কি লিখেছে যে এটা এন ল্যামডাটা হচ্ছে পার্ট ডিফারেন্স, আর এন ডি ল্যামডাটা হচ্ছে এক্সট্রা পার্ট ডিফারেন্স। এই এক্সট্রা পার্ট ডিফারেন্সটা তখনই পসিবল যখন এটা ল্যামডা ডিভাইড বাই এন এর সমান হবে। মানে দিস ইকুয়েশন না লিখে এখানে যদি লিখতে পারো যে when the এই কথাটা যদি লেখো যে 2 lines appears to be first joined, এই কথাটাই সবচেয়ে ভালো হয় এখানে দিস ইকুয়েশন না লিখে। বা এখানে একটা ডায়লগ লেখা আছে, এখানেও লেখা আছে এটা। হ্যাঁ দেখো, বুঝতে পারছো না পারো নাই? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। বুঝতে কোন পারছি। জায়গাটা বুঝতে পারছো আর কোন জায়গাটা পারো নাই তাই বলো। জি স্যার বলে তো হবে না। বুঝতে আমি পারছি স্যার। লিখলাম কোন জায়গাটা বুঝো নাই। এবার দেখো আমাকে ফাইনালি কি লিখতে হবে। আমার উদ্দেশ্য হলো ল্যামডা ডিভাইড বাই ডি ল্যামডা। তো
তাই তো? ইজিক্যাল টু তাহলে আসলো n দেখো এটা যে বোঝার চেষ্টা করে আবার আমি প্রথম থেকে আবার বলতেছি a প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম, এটা আগেও ছিল ডিসপারসিভ পাওয়ার সময়। আর এন্ড বললাম কি a প্লাস বি সাইন থিটা প্লাস ডি থিটা ইকুয়াল টু n ইনটু ল্যামডা প্লাস ডি ল্যামডা, এটা 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন এসে কি করলাম, ওটাকে জাস্ট গুণ করে দিচ্ছি। এখন আমি বললাম ইফ টু লাইন অ্যাপিয়ার টু বি জাস্ট রিজলভ এক্সট্রা পার্ট ডিফারেন্স ইজ ল্যামডা ডিভাইড বাই n, যখন দুটো লাইন হবে তখনই আমার কি হবে, এক্সট্রা পার্ট ডিফারেন্সটা হবে ল্যামডা ডিভাইড বাই n। তাহলে আমি এখানে এক্সট্রা পার্ট ডিফারেন্স কোনটা, এখানে এটা, এই যে লাল কালি দিচ্ছি আমি এখন, এই লাল কালিটাকে কি বললাম আমি, এক্সট্রা পার্ট ডিফারেন্স। এই এক্সট্রা পার্ট ডিফারেন্সের পরিবর্তে কি বসাইতে হবে আমার, যে ল্যামডা ডিভাইড বাই n ল্যামডা, এই জিনিসটা বসাইতে হবে, তাই তো? তাই দেখো আমি এটার পরিবর্তে 3 নম্বরের এটা পরিবর্তে এটা বসাই দিচ্ছি। তাহলে এখন 3 নম্বরে 4 নম্বরে কি হচ্ছে, বাম পক্ষ আমার সমান দুইটারই, তাহলে এটার ডান পক্ষ এটার ডান পক্ষ সমান। তাহলে বলছি ফ্রম ইকুয়েশন 3 and 4 উই গেট, এটার ডান পক্ষে কি ছিল, n ল্যামডা প্লাস n d ল্যামডা ইজ ইকুয়াল টু n ল্যামডা প্লাস ল্যামডা ডিভাইড বাই n। তো উভয় পক্ষের n ল্যামডা কেটে গেল, তাই না? উভয় পক্ষে n ল্যামডা কেটে যায়, তাহলে থাকবে কি n d ল্যামডা ইজ ইকুয়াল টু n ল্যামডা ডিভাইড বাই বড় n। তাহলে ল্যামডা এই dn কে যদি নিচে নিয়ে আসে আর এই বড় n কে যদি উপরে নিয়ে যায়, তাহলে কি হলো, ল্যামডা ডিভাইড বাই d ল্যামডা ইজ ইকুয়াল টু ছোট n বড় n। দিস ইকুয়েশন ইজ কল্ড রিজলভিং পাওয়ার অফ গ্রেডিং। তাহলে বোঝা গেছে না, যায় নাই? বুঝা গেছে স্যার, বুঝতে পারছি। তাহলে এটা আমি তোমাদের এটাও পাঠিয়ে দিব, আগে যেটা পাঠাইছিলাম ওই নিচের ইকুয়েশনটা একটু ঝামেলাপূর্ণ, ছবি এটাই দিবা, ছবি যেটা আছে এটাই দিবা ছবি, কিন্তু এখানে একটু এটা লেখার অন্য ধরনের আছে, কেউ যদি এটা বুঝতে পারো এটাও দিতে পারো। এখানে যেটা আছে সেটা যে ভুল তা না বলতেছি না, কিন্তু এটা তোমাদের বুঝতে একটু কঠিন আছে দেখে আমি এটা করাইলাম না, সহজটা শিখাই দিলাম, আমি এখান থেকে সহজ একটা লিখে দিলাম, বুঝছো? মানে এটা এই জিনিসটা আছে বিজলালের বইয়ে, আমি যেটা লিখলাম, বইটা আমার কাছে নাই, বইটা আমার কাছে থাকলে তোমাদের দেখা দিতে পারতাম। আমার বিজলালের বই এই ধরনের ক্যালকুলেশন করা আছে, আমি ওইখান থেকে জাস্ট বলে দিলাম যে ওই বইয়ে এই ধরনের ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা। এখানে লাইনটা অনেক বড় আছে, আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। এই লাইনটা এখানে আছে একটা প্যারার মতো, 3টা লাইন ছিল, আমি 3টা লাইনকে জাস্ট সংক্ষেপে লিখেছি। ইফ টু লাইনস অ্যাপিয়ার টু বি জাস্ট রিজলভ, তখন এটা সম্ভব যখন এক্সট্রা পার্ট ডিফারেন্স ইজ ল্যামডা ডিভাইড বাই এত হয়। এই তো। তা আমাদের মোটামুটি অপটিক্স এর পড়া শেষ, এখন আমার পক্ষ থেকে সব পড়ানো মোটামুটি শেষ। এখন তোমাদের যদি কোনো পড়া বাকি থাকে সেটা বললে আমি দরকার এক্সট্রা ক্লাস নিয়ে সেটা শেষ করে দেবো। আজকে অফিসিয়ালি ক্লাস আমার শেষ। আর তোমাদের প্রশ্ন সম্বন্ধে যে আইডিয়াটা দিতে চাচ্ছি সেটা আমি হয়তো প্রশ্ন কিছুটা লেখে বা তোমরা হয়তো প্রশ্ন লেখলে বিভিন্ন জায়গা থেকে, আমি ওখান থেকে হয়তো দাগাই দিলাম। আগের ব্যাচে যেটা করছিল, এখন তো তোমার সামনাসামনি নাই, আগের ব্যাচে যারা করছিল বিভিন্ন প্রশ্নগুলো সংগ্রহ করছিল, সংগ্রহ করে ওটা তারা একটা নিজের প্রশ্ন তৈরি করছিল, ওখান থেকে আমি তাদেরকে দাগাই দিছিলাম। আমার প্রশ্ন লিখে দেওয়াটা কেমন দেখায় যে টিচার প্রশ্ন লিখে দিচ্ছে সব,
তখন ওইখানকার টিচার জানবে, তখন বলবে যে ডুয়েটের টিচার সব লিখে দেয় প্রশ্ন। তো সবচেয়ে ভালো হয় যে ওইখানকার যে প্রশ্ন বিভিন্ন সালে যে প্রশ্নগুলো পড়ছে বা ওখানে যেগুলো পড়ছে সেগুলাই তো তোমরা দিলা না এই পর্যন্ত, কি তোমরা পাও নাই? রাফিও বা ফাহিম, তোমরা ওগুলো পাও নাই? ওখানকার কি কি পড়াইছে, কার দায়িত্ব ছিল? তোমরা কি ক্লাসে আছো? টের পাচ্ছি না বাপ, ক্লাসে তো অনেকজনই আছো। জি স্যার। হ্যাঁ, তোমাদের কি কথা ছিল? কার কার কথা ছিল? একটা ফাহিমের ছিল, আর একটা আর কার কথা ছিল এখানে ই করার? তোমরা করো নাই? কথা বলো। উপস্থিত তো অনেকজন রে বাপ। আচ্ছা মেয়েরা তোমরা বলো তো, তোমরা কি ওখানকার সাথে কারোর সাথে যোগাযোগ করছো? জি না স্যার। করো নাই কেন রে বাপ? খালি কি ছেলেরা করবে? ফাহিম, স্যার দুঃখিত, আমি পিসিতে ছিলাম তো, মোবাইলে কানেক্ট ছিল না। না আমি বলতে চাচ্ছি যে তোমরা কি ওখান থেকে সংগ্রহ করছিলা কি কি পড়াইছে ওখানে? স্যার কয়েকটা সংগ্রহ করছি, আমি আপনাকে পাঠিয়ে দিব। কবে পাঠাবে? আজ আমি তো বলেছিলাম যে আজকে রাত্রের মধ্যে পাঠাবো। আমি কবে তোমাদের তাহলে আর একটা ক্লাস নেব? স্যার আসলে আনিসুল মুস্তফাকে দায়িত্ব তো দেওয়া হয়েছিল স্যার। আনিসুল মুস্তফা স্যার কই জানি চলে গেছে। কই চলে গেছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আবার সেকেন্ডমেন্ট ঠিক করো একটা। আর আমি তোমাকে বলেছিলাম যে একজন দুজনকে দিয়ে না, কয়েকজনকে দায়িত্ব দাও, তাহলে সুবিধা, ভাগ করে নিতে পারবে। আমি বলেওছিলাম যে একজন হিট নাও, একজন অপটিক্স নাও, একজন ই নাও। ওটা নিয়ে তোমাদের আজকে অফিসিয়াল ক্লাস শেষ, আমি এক্সট্রা একদিন ক্লাস নিয়ে ওই দিন ডিসকাস করবো, বুঝছো? ওকে স্যার। হ্যাঁ, তোমাদের মানে দুইজনকে আমি জানাই দিব, তোমাদের সবকে জানাই দিও, হয়তো একদিন আগে জানাই দিব। যে কোনো শুক্রবারই হয়তো ক্লাস নিব, শনিবারে আমি একটু বিজি থাকতেছি, বুঝছো? জি স্যার। তোমাদের তো এমনি ক্লাস শেষ হয়ে গেল না আজকে সবার? জি। আর কি ক্লাস হবে তোমাদের? শেষ তো মনে হয়। হ্যাঁ না স্যার, আজকে হবে না। না স্যার, আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস হবে স্যার। অন্য সাবজেক্টে ক্লাস হবে? জি স্যার। জি স্যার, অন্য সাবজেক্ট আছে, বাট আপনারটা আমারটা তো শেষই মোটামুটি। আমারটা তো শেষ, আমারটা শেষ, কিন্তু যে আমি একটা ডিসকাশন ক্লাস করতে যাচ্ছি তোমাদের সুবিধার্থে, যে ওখানে কি পড়াইছে, আমরা কি পড়াইছি, এটার ভিতরে কোনো গ্যাপ আছে কিনা, গ্যাপ থাকলে সেই গ্যাপগুলো কিভাবে পূরণ করা যায়, ওটা আমরা করতে যাচ্ছি। আর আমার প্রশ্নগুলো আমি হয়তো কিছুটা তোমাদের আইডিয়া দিব, তোমরা হয়তো লিখবে, আমি হয়তো বলবো, তোমরা লিখে নিও, বা এই যে রেকর্ডিং করে নিও, আচ্ছা রেকর্ডিং করে নিও। সমস্যা নেই, ওইটা পারবেন স্যার। আপনার টাইমে স্যার যে ক্লাসগুলো থাকে স্যার, ওই টাইমটা স্যার গ্যাপ থাকবে আর কি স্যার। তোমাদের না বলছিলে যে 26 তারিখে লাস্ট ক্লাস সবারই, কি যেন বলছিল এটা আমাকে? স্যার ওইটা লাস্ট ক্লাস ঠিক আছে স্যার, তবে স্যার আপনি যদি চান ক্লাস আরো নিতে পারবেন আর কি স্যার, এক্সটেন্ড করে। তাহলে আমি একটা যে কোনো শুক্রবারে ক্লাস নিতে যাচ্ছি, শনিবারে না। শনিবারে আসলে আমি দিনে একটু ব্যস্ত থাকি। স্যার নতুন রুটিন আসলে আপনাকে জানাবো, এখনো পাইনি। ও আচ্ছা, যদি রুটিন আসলো না আসলে আমরা নিজেরা একটা টাইম শিডিউল ঠিক করে নেবো, দরকারে মানে যে কোনো টাইমে একটা ঠিক করে নেবো। আমার ওই যে শুক্রবারে আমি ফ্রি থাকি, কিন্তু শনিবার গুলোতে আমি একটু বিজি থাকি। স্যার শুক্রবার হলেই ভালো হয়, শুক্রবারই। হ্যাঁ, তো শুক্রবারে তাহলে তোমরা একটা ফ্রি টাইম দেখে, বা আমি হয়তো নতুন রুটিন জয়েন করবে, আমি ফ্রি টাইমে শুক্রবার একটা নিয়ে নিবো, কারোর সাথে ইন্টারচেঞ্জ করে নেবো দরকার হলে, যে সামনে একটা শুক্রবার দিয়ে আমাকে আর একটা ক্লাস দিলে হবে। ক্লাসটা মানে কি, আমার অরিজিনাল ক্লাস শেষ, অফিসিয়ালি ক্লাস শেষ, কিন্তু ওই যে ডিসকাশন ক্লাস মূলত, যে প্রশ্ন সমাধানে আলোচনা করে বিভিন্ন চ্যাপ্টারে, হ্যাঁ একটা একটা করে চ্যাপ্টার ধরবো, ওই অনুসারে প্রশ্নগুলো আমি হয়তো বলে যাবো, তোমরা হয়তো এটা রেকর্ডিং করে রাখলা। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর
তোমরা এর মধ্যে একজনের দায়িত্ব দিও না, কয়েকজনের দায়িত্ব নাও, কারণ একজনের দায়িত্ব নিলে পারবা না আমি জানি। মানে একজন ফেল করলে যেন এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান সবগুলো থাকে, একজন ফেল করলে যেন আরেকজন থাকে ওটাতে। ওকে স্যার। আর আজকে আমাদের এখানে শেষ করি নাকি? আর কোন প্রশ্ন ঠিক আছে আছে তোমাদের? স্যার। জি না স্যার। তাহলে রাখি নাকি? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেগুনটা